হ্যাঁ আমরা চলে এসেছি ঠাকুর দেখতে। আজকে হচ্ছে ষষ্ঠী, সবাইকে ষষ্ঠীর আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি অভিনন্দন জানাচ্ছি। আপনাদের পুজো সবার ভালো কাটুক। এই যে হাই ঈশা, হাই সে হাই ঈশা, সে হাই हाय 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 ऐसा कुछ नहीं, टेंशन है कि हमने ऐसे रिटर्न किया था। चलो है, चलो ईशा हिमेलर बहुत ही अच्छा याद है। 15 minutes later এবার আমরা অন্য জায়গায় যাচ্ছি। এ ভাই আমরা দেখে নিয়ে চল, দেখাচ্ছে ব্লগ করতে গিয়ে আমি উড়ে গেলাম। এই দাদু ছাতা না, তবে ঈশার ছাতাটা খুব সুন্দর। ফটোশুটটা যে করেছিল বল, হ্যাঁ ফটোশুট করে, কিন্তু মনে হচ্ছে এবার বৃষ্টি হতে পারে। কি অবস্থা ওয়েদারে। এবার আমরা সামনে থেকে এগিয়ে যাচ্ছি অন্য মণ্ডপ দেখার জন্য। ভুলে গেছিলাম আমার বন্ধুরা আমার উৎসাহিত করেছে ব্লগ বানানোর জন্য। কি পলিউশন ফলো করালো, ভুলে গেছিলাম ব্লগের কথা। অনেকদিন করি না কন্টিনিউ, কিন্তু হ্যাঁ কিন্তু কলকাতা এসেছি যখন ব্লগ তো করবোই। A few moments later minutes later উল্টোডাঙ্গা বিধান সংঘ 2024 উৎসব হিমেলের সাথে। হ্যাঁ হ্যাঁ হাই 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 এই ঈশা একটু মডেলিং করে দেখা। ঈশা কিন্তু আমাদের এই যে আমাদের সহেলি রানী, চারজন এসেছি ঠাকুর দেখতে। এখানে রাখা হ্যাঁ, আর কেউ কিছু বলতে পারে না। হ্যালো গাইস কি চলে গেল নাকি? হ্যালো গাইস সামনে যাচ্ছি আমরা। A few moments later হ্যালো গাইস, তো চলে এলাম নতুন আর একটা মণ্ডপের সামনে। এখান থেকে আমরা হেঁটে যাব ভিতরে। এটা হচ্ছে সর্বজনীন ক্লাব আর কুমোরটুলি। তো আমরা দেখো চারজনে মিলে যাচ্ছি। মাঝে মাঝে মনে থাকছে না ব্লগ করার কথা, তো করছি, তোমরা দেখতেই পাচ্ছ। আশা করি তোমাদের পুজোটা সকলের খুব ভালো কাটছে। আজকে ষষ্ঠীর দিন, সবাই কে কোথায় গেছো কমেন্টে জানিও। আর আমরা আজকে কলকাতায় এসেছি 4 বান্ধবী মিলে, দেখতেই পাচ্ছ এখানে অনেক লোক। আর আমাদের সারা বিকেল ঘুরতে ঘুরতে খিদেও পেয়ে গেছে, কি যে খাবো কিছুই বুঝতে পারছি না। একটু কিছু খেয়ে নিই। তার আগে দেখো এই মণ্ডপটা কত সুন্দর বানিয়েছে, আমার তো খুব সুন্দর লেগেছে। এটা খুব দারুণ বানিয়েছে, আর অনেক লোক, অনেক অনুষ্ঠান। তোমরা দেখতেই পেলে কুমোরটুলির সর্বজনীনের পুজোটা খুব দারুণ হয়েছে, আর খুব সুন্দর কারুকার্যের প্রতিমাটা খুবই লম্বা এবং বড় বানিয়েছে। আমাদের তো খুব ভালো লেগেছে। আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব। আমাদের নেক্সট যাওয়ার ইচ্ছা আছে শোভাবাজার রাজবাড়ি, কিন্তু আমরা যেতে পারলাম না। কিন্তু এবার বাগবাজার ঘাটে আমরা এগিয়ে যাচ্ছি, তোমরা দেখতেই থাকো।
বন্ধুরা দেখতে পেলে এখানে কত ভিড়। আর দেখো এটা একটা ইউনিক প্যান্ডেল, আমি এরকম প্যান্ডেল আগে কোনোদিনও দেখিনি। আর আমার ফ্রেন্ডরা সবাই ভিড়ের মধ্যে আটকে গেছে, কি গরম কলকাতায়, তবুও সেইভাবে ভালো লাগছে বিকেল বিকেল। আর এই মণ্ডপটা দেখো একদম অন্যরকম চালের বস্তা দিয়ে বানিয়েছে, ভিতরে একটা গ্রাম্য পরিবেশ, পাটকাঠি দিয়ে একটা অন্যরকম, আর সব চালের বস্তা দিয়েই করেছে। এখানে দেখো কি সুন্দর কাজ করেছে মণ্ডপটার। তোমরা সবাই ভিডিওটা দেখো আর কেউ স্কিপ করো না বন্ধুরা। 2,000 years later. তো বন্ধুরা আমরা কিছু মণ্ডপ ঘুরে দেখো আমরা এখন গঙ্গার সামনে চলে এলাম ফাইনালি। আর এটা হলো গঙ্গার ঘাট, এই ঘাটটার নাম হচ্ছে বাগবাজার ঘাট। এখানে অনেক ফটোশ্যুট হয়। আর দেখো কি সুন্দর দেখতে পেলে বন্ধুরা, এখানে দেখো কি একটা নতুন জিনিস দেখলাম। আর এটার নাম কেউ জানলে তোমরা কমেন্টে জানিও। আর দেখো বলতে না বলতে এখানে ফটোশ্যুট চালু হয়ে গেছে। এখানে দেখো আগমনের শ্যুট হচ্ছে। তো আমরা এটা এইসব প্রথমে দেখছি সব কিছু। আর এই গঙ্গার ঘাটটা সত্যি খুব ভালো লাগছে, মনে হচ্ছে 2,000 years later. Tala Protoy is committed to the expansion of the art aspects of Durga Puja to the global periphery. Collectivity and creativity are our সজ্জা তো তোমরা দেখলেই। আর এটা হলো টালা প্রত্যয়, কলকাতার বেশ সব থেকে বড় প্যান্ডেল মধ্যে, তার মধ্যে থেকে একটা। আর এখানে এই প্রতি বছর খুব আকর্ষণীয় জিনিস বানায়, মানে মণ্ডপ বানায়। আর এরা প্রতি বছর প্রচুর প্রচুর অ্যাওয়ার্ড পায়। তো তোমরা দেখো অন্যান্য মণ্ডপ ছাড়া এই মণ্ডপে সবথেকে বেশি ভিড়। আর এই মণ্ডপটার নাম হচ্ছে হাওয়াই মহল, যেটা অনেক হাওয়াই মহল। আর এটা মাটি থেকে 10 ফুট উপরে থেকে বানিয়েছে দেখো। আর এই এক্সপিরিয়েন্সটা অন্যরকম, যেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমার সত্যি এরকম ধরনের মণ্ডপ আগে কখনো দেখা হয়নি। আর এই মণ্ডপে প্রচুর ভিড়, আমাদের সত্যি খুব ভালো লাগছিলো। একে তো গরম, তারপর যত আমরা উপরে উঠছি মণ্ডপ থেকে অনেকটা মনে হচ্ছে যেন মেঘের সাথে আমরা মিশে যাচ্ছি। দেখো তোমরা দেখো কত লোক, আমাদের সত্যি প্রচণ্ড ভালো লাগছিলো। তো আজকের মতো আমাদের ঠাকুর দেখা কমপ্লিট। এবার আমরা বাড়ির দিকে এগিয়ে যাব। তোমরা সবাই ভালো থাকো, তোমাদের পুজোটা ভালো কাটুক, আগামী দিনগুলো খুব আনন্দে মজার করে কাটাও। তো ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধু।